করি ব্যথায় দুটি চোখে কে হবে রে জল। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো 10 গায়কের 10টি স্যাড গান। আর হ্যাঁ, আজকের পর্বে যদি 10,000 লাইক আসে তাহলে এটার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো। জীবন কি খেলা? আচ্ছা, কে আগে গান শুরু করেছিল, বালাম নাকি হাবিব? তো যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। যারে পাখি উইরা যা খাইলি বুকের কলিজা। আতিফ আহমেদ নিলয় আপনার বোকা পাখি গানগুলো শুনে এখনো কত মানুষ কান্না করে। তারে বোকা পাখি আপন চিনলি না। এই গানটির ভিউ এখন 60 মিলিয়ন, কিন্তু বাইটি আর নেই। রাত ফুরিয়ে সকাল আসে, তারা থাকে চাঁদের পাশে। আতিফ আহমেদ নিলয় তিনি আমাদের মাঝে নেই, আছে তার সেই স্মৃতিময় গানগুলো। মন চায় তোমায় দেখতে বন্ধু, তুমি অনেক দূরে। তার স্ত্রী এখনো বিয়ে করেন নাই। আচ্ছা, তার স্ত্রীকে এখন বিয়ে করা উচিত নাকি তার স্মৃতি নিয়ে জীবন পার করে দেওয়া উচিত, কমেন্টে জানাবেন। কালো মেঘে ঢেকে গেছে কিছু এখন স্মৃতি, আলহামদুলিল্লাহ আমি অনেক ধৈর্য নিয়ে বেঁচে আছি। সো তারপর হচ্ছে এফ সুমনের গান মুনমুনিয়া। প্রেমে পড়লে মানুষ গান শুনতে শিখে, আর বিচ্ছেদের পর গানের অর্থ বুঝতে শিখে। এই গানটির ভিউ রয়েছে 40 মিলিয়ন প্রায়। গানের লাইন এক একটা কষ্টময়। মনের মোহনায় মন থাকে না। আচ্ছা, এফ সুমন কেন তো কষ্টের গান গাইতেন, কেউ কি জানেন? সজনী হয়ে পাজর ছুঁয়ে এরপর সেমজায়ের গান ছলনাময়ী। কোথা হারালে ওরে চলো না মুই। এই গানটি কষ্ট পাওয়া ছেলেদেরকে বড় হবার অনুপ্রেরণা দেয়। আচ্ছা, আপনি কার জন্য অপেক্ষা করছেন, তার নামটা কি কমেন্টে লিখতে পারবেন? এ কেমন ভালোবাসায় তুমি জড়ালে। হ্যাঁ, রিসেন্টলি আমি সেমজায়ের এ কেমন চলন গানটি শুনতেছি। কেমন চলন তোর মন রে। কিছু গান আসলে ভিউ দিয়ে যাচাই করা যায় না। নিজেকে চিনলি না, নিজেকে বুঝলি না। সো এরপর শেষাই টুটুলের গান 2 দিন দুনিয়া। দুনিয়ার মালিক খোদা, দিলে কি দয়া হয় না। হ্যাঁ, এই গানটি ইউটিউবে এসে 100 মিলিয়ন ভিউ পেয়েছে। তাহলে চিন্তা করেন ক্যাসেট যোগে ইউটিউব থাকলে কেমন হতো। সব দিয়ে যার সব কেড়ে নাও, তার তো এসআই টুটুল তিনি অনেক কষ্টের এবং রোমান্টিক হিট গান গেয়েছেন। যেও না দূরে থাকো কাছাকাছি। হ্যাঁ, এসআই টুটুল স্যারকে নিয়ে আমি ডেডিকেটেড একটি ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। হৃদয়ের লেনা দেনা এপারেতে আর হবে না। আপনার ওয়েবসাইটে ইনস্টাগ্রাম ফলো বাড়াতে পারেন, এছাড়াও টিকটক, টুইটার সহ বিভিন্ন সাইটে ফলো বাড়াতে পারবেন। তার জন্য প্রথম নতুন একটি জিমেল অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে। হ্যাঁ, তবে রিয়েল ইনস্টাগ্রাম অথবা জিমেল দিয়ে লগ ইন করা যাবে না। মানে আপনি নতুন একটি আইডি খুলে এখানে লগ ইন করবেন। তো আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করেছি। তো এখানে দেখুন অনেক রকমের আইকন আছে। মানে আপনি চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক, টুইটার সহ বিভিন্ন সাইটের ভিউ বাড়াতে পারবেন বা লাইক, কমেন্ট ইত্যাদি বাড়াতে পারবেন। তো যাই হোক, এখানে আমি ইনস্টাগ্রাম ফলোয়ার আইকনে ক্লিক করেছি। তারপর এখানে আপনি আপনার ইনস্টাগ্রাম ইউজার নেম দিয়ে ফাইন ইউজারে ক্লিক করবেন। তো এই ক্ষেত্রে এখানে আপনি রিয়েল ইনস্টাগ্রাম ইউজার দিলে সমস্যা নেই। এরপর এখানে আপনি আপনার মন মতো ফলোয়ার উঠে দিবেন। মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দিবেন। যদি তারও বেশি প্রয়োজন হয় সেটা লিখে দিবেন। কিন্তু আমি আপনাকে দেখানোর উদ্দেশ্যে অনলি 100 ফলোয়ার লিখে দিলাম। এরপর এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে এবং ধীরে ধীরে অনেক নোটিফিকেশন আসবে এবং ইনস্টাগ্রামে সারাদিন ফলোয়ার বাড়তে শুরু করবে। তো লিঙ্ক পিন কমেন্টে আছে। এরপর সে নোবেলম্যানের গান অভিনয়। নোবেলম্যান হলো হারিয়ে যাওয়া নক্ষত্র। তিনি কেন আমাদের সাথে এমন করতেছেন কিছুই বুঝতেছি না। নিজের জীবনটা শেষ করিয়েন না ভাই, আমরা আপনার গান অনেক পছন্দ করি। এরপর শারমান আলিফের গান নেশা। শারমান আলিফ তিনি অনেক সেরা গান উপহার দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো নেশা। গানটির ভিউ রয়েছে 280 মিলিয়ন। সো গাইস, তারপর সোহাগের গান কন্যার চোখে বন্যা।
গানটি 90-এর পোলাপনের অনেক পছন্দের একটি গান। এই গানটি অনেক পুরনো গান, গানের প্রতি সবার অনেক মায়া রয়েছে। সো গাইস, এরপর হচ্ছে বালামের গান একাকী মন আজ নীরবে। কখনো কখনো মানুষ ভিড়ের মধ্যে একা হয়ে যায়, এই গানটি ঠিক সেই একাকিত্বের গল্প বলে। বিরহ নীলে নীলে বাঁধে বাসা আচ্ছা, কে আগে গান শুরু করেছিল, বালাম নাকি হাবিব? সো গাইস, এরপর হচ্ছে হৃদয় খানের গান এত কিছু বুঝো। এত কিছু বোঝো আর মন বোঝো না। সবাই বলে সময় সব ঠিক করে দেয়, কিন্তু কিছু স্মৃতি কখনো মুছে যায় না। যত দূরে যেতে চাও ভেসে চলে যা। তুমি বুঝেছিল অনেক কিছু, কিন্তু বুঝতে পারোনি কেউ চুপচাপ তোমাকে ছেড়ে চলে যাবে। আমি দু হাত বাড়িয়ে আছি দাঁড়িয়ে। এরপর সে নেন্সির কণ্ঠে গান। আচ্ছা, গানের নাম বললাম না, আপনারা কমেন্টে জানাবেন নামটা কি। হ্যাঁ, নেন্সির গলায় একটা আলাদা ব্যথা আছে, যেন প্রতিটা লাইনে লুকিয়ে আছে না বলা গল্প। এরপর সে হাবিব ওয়াহিদের গান অন্তহীন। কেন বাইলে বা জড়ালে প্রেমে কেন তুমি আমার কিছু ভালোবাসার শেষ নেই, তবু মানুষ একসময় আলাদা হয়ে যায়। কেন বুঝিনি কি হারিয়ে আমি পুড়ে পুড়ে তাকে পেয়ে গেলে হয়তো এই গানগুলো কেউ শুনতো না। ঢেউয়ে ভাঙে দুকুল ভাঙে স্বপ্ন। আচ্ছা, আপনি হাবিব ওয়াহিদ নাকি বালামের ভক্ত? কমেন্টে জানাবেন। তবে আমি দুইজনের গানই শুনি, দুইজনের গানই আমার কাছে খুবই ভালো লাগে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।